1 মিনিট থেকেও কম সময়ের মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট প্যানকেক, যেটা খেতে বড় ছোট সবাই খুব পছন্দ করে। বিশেষ করে বাচ্চাদেরকে এটা বানিয়ে দিলে তো কোনো কথাই নেই, কোনো রকম কথা ছাড়াই আওয়াজ ছাড়াই খেয়ে নিবে চুপচাপ। প্রথমবার ট্রাই করে আপনি একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। তার জন্য লাগবে 2টা ডিম, অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার, ফ্রিজের ডিম হলে হবে না। আমি নর্মাল তাপমাত্রার ডিমগুলোই এখন ব্লেন্ডারের জাগে ভেঙে নিয়েছি। 2টা ডিম নিয়েছি, চাইলে আপনি 1টা ডিম দিয়েও বানাতে পারেন, চাইলে আরও বেশি দিয়েও বানাতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ। সব কিছু ভালো করে এই কয়েক সেকেন্ড আমি ব্লেন্ডার করে নিয়েছি, এই সর্বোচ্চ 20 সেকেন্ড, এর বেশি হবে না। তারপরে এখানে আমি 1.5 বাটির মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে প্যানকেকটা ময়দা দিয়ে করলে একটু স্মুথ হয় বেশি। আমি এত মাপঝোপ করে করিনি, 1.5 বাটি দিয়েছি। আপনি যদি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেন তাহলে 1.5 কাপ নিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে একটা স্মেল আসে অনেকেই পছন্দ করে না, সেটা আর লাগবে না। এখন যখন মাখাতে গিয়েছি দেখতেই পাচ্ছেন একটু শক্ত শক্ত মনে হচ্ছে। আমি আগে থেকে 1 কাপের মতো দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন সেখান থেকে একটু একটু করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা হতে হবে একদম স্মুথ। হাতে 1 মিনিটের মতো আপনি ভালো করে মিশাতে মিশাতে দেখবেন এটা একদম স্মুথ হয়ে গিয়েছে। আর এটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। যখন সব মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আপনি চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে ঘি দিলে ভালো হয়, খেতে ভালো লাগে। তার চেয়ে বড় কথা সয়াবিন তেলটা না খাওয়াই ভালো। আজকের রেসিপিতে আমি কোনো রকম তেল ব্যবহার করব না। এই টিস্যুর মধ্যে একটু করে ঘি লাগিয়ে আমি প্যানটা একটু মুছে নিয়েছি। এটা নিলে নিচেটা স্মুথ হবে। তো আমি ব্যাটারটা 1 চামচ দিয়ে নিয়েছি। কিচ্ছু করতে হবে না, নিজে নিজে ছড়িয়ে যাবে। প্যানটা গরম করে আগুনটা থাকবে একদম মিডিয়াম লো। তারপর ঢাকনাও দিতে হবে না। দেখেন কেমন জালি হয়ে গিয়েছে, সম্পূর্ণটা মনে হচ্ছে না খোলা জালি পিঠা, একদম পারফেক্ট হয়েছে। আগুনটা আমি একদম লো করে রেখেছি। একদম লো করে আপনি একটা পাশ 2 মিনিটের মতো ভাজলে হয়ে যাবে। পরের পাশটা 10-15 সেকেন্ড ভাজলেই হয়ে যাবে। জাস্ট একটু সেঁকে নেওয়া পরের পাশটা। এমনিতে হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর কালার এসেছে। প্রথম পিঠাটাই আমার। পিঠা বলছি কারণ এটাকে আমরা অনেকে পিঠা বলি, তবে কেক পিঠা এগুলো একই কথা। প্যানকেকটা কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার, দেশে বা বিদেশে সব জায়গায়। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমি সবগুলো প্যানকেক এভাবে একটা একটা করে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রথম ব্যাটারটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে একটু পাতলা হয়েছে, তাই আমি আরও 1 টেবিল চামচের ময়দা মিক্স করে নিয়েছিলাম। তারপরে একদম পারফেক্ট হয়েছে। এই যে কি সুন্দর ছড়িয়ে যাচ্ছে, ছড়ানো লাগছে না আমাদের। তো সবগুলো প্যানকেক আমি ভেজে নিচ্ছি। কিছুতে কালার এসেছে, কিছুতে কালার কম এসেছে, কারণ ওই যে আমি অনেকক্ষণ রাখছি না, একটা পাশ হয়ে তুলে নিচ্ছি। আপনি যদি আরও কিছুক্ষণ রাখেন দেখবেন সবগুলোই প্রথমটার মতো কালার আসবে। তো লাইট কালার, ডিপ কালার যে যেমন পছন্দ করেন তেমন করে ভেজে নেবেন। আমারগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এই 2টা ডিম দিয়ে আমার 11টার মতো প্যানকেক হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমনই সুস্বাদু হয়েছে। আমার বাচ্চাদের খুব বেশি পছন্দ। যাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, তাদের টিফিনে এক এক দিন একটা জিনিস দিতে হয়, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অথবা বিকালের নাস্তায়ও আপনি বানিয়ে দিতে পারেন, কিংবা মেহমান আসলেও ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। যেমন সফট তেমন জালিদার হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে এই রেসিপিতে এই প্যানকেকটা বানিয়ে নিতে পারেন। একদম ইজিলি বানিয়ে নেওয়া যায়। হাত দিয়ে অনেক বেশি ঘোটাঘুটি করার প্রয়োজন নেই। জাস্ট ব্লেন্ডার মেশিনে আপনি 30 সেকেন্ড ব্লেন্ড করে এত পারফেক্ট একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।